চলুন সবাই মিলে এই পরিবেশটা তৈরি করি। একটু উঠে দাঁড়াই। হেল্প মি ওয়েলকাম onto the stage first EDC from Eastern India, Shubhashish and Sujata Ghosh on stage. ঘন্টা দেখবেন ফুরুত করে চলে গেল, যখন শেষ হবে দেখবেন ঘড়িটা 1 ঘন্টা ছিলাম। মানে এই 1 ঘন্টা আপনারা এদিক তাকাতে পারবেন না, ওদিক তাকাতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, শুধু শুনবেন এবং নোটস নেবেন। কারণ এই 1 ঘন্টায় যা যা জানবেন শিখবেন, আপনাদের প্রত্যেকের লাইফ চেঞ্জ হবে। সুজাতাকে একটু দিই। গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন। এই বছরটা আমাদের দারুণ যাবে, কারণ বছরের শুরুতেই এরকম একটা প্রোগ্রাম। হ্যাঁ, তা আজকে দেখুন রবিবার, বেশ জমিয়ে ঠান্ডাটা পড়েছে, বেশ মনে হচ্ছে না একটু চা খেতে খেতে বেশ জমিয়ে আড্ডা দিই? হ্যাঁ, মনে হচ্ছিল তো, কিন্তু এখানে আমরা এসেছি তাই আপনাদের নিরাশ করব না। এখানেও আজকে আমরা একটা জমাটি আড্ডার ব্যবস্থা করেছি। তা আজকে এই আড্ডাতে যারা অংশগ্রহণ করবেন তারা এই বিজনেসেরই একজন উজ্জ্বল তারকা, যাকে আমরা বলি তারা, এবং তাদের কথাবার্তার মাধ্যমে তাদের এই সাফল্যের যাত্রাপথের কিছু অভিজ্ঞতা আমরা শুনবো প্রশ্নোত্তরের মাধ্যমে। তা আসুন শুরু করা যাক। তার মানে বুঝতেই পারছেন এখানে এবার চাঁদের হাট বসবে, এবং আপনারা ভেবে দেখুন এই এডিএসডি টিমের কত সমস্যা। কারণ এখানে যারা যারা বসবে তারা প্রত্যেকে একাই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে সেমিনার করার জন্যে মানে যোগ্য শুধু বলবো না, তারা করেন এবং আমরা শুনি সেটা। কিন্তু আজকে তারা হয়তো একজন 4-5 মিনিট করে সময় পাবেন কি 10 মিনিট সময় পাবেন। আমরা তাদের কাছ থেকে শিখবো। রেডি তো? তো আসুন আমরা ডাকতে শুরু করি। আমি প্রথম যে কাপলটিকে ডাকবো তারা হচ্ছে ফাউন্ডার্স ডায়মন্ড, কৌশিক অ্যান্ড শুভা দত্ত। এরপরে যাদের ডাকছি আরেকজন অসাধারণ লিডার, ফাউন্ডার্স ইডিসি, অভিজিৎ অ্যান্ড সাগরিকা চক্রবর্তী। এবার যাকে ডাকবো তাদের জন্য এই হাততালি কিন্তু চলতেই পারে না। তারা মেগা 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 ডায়মন্ডস, অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া ঘোষ। এবারে আরেকজন ফাউন্ডার্স ইডিসি, প্রশান্ত অ্যান্ড গীতা ভট্টাচার্য। আপনারা ভাবছেন এ কি, যাদের কাছ থেকে আমরা লম্বা লম্বা টক শুনবো বলে ভেবেছিলাম তাদের সবাইকে এখানেই বসিয়ে দিচ্ছে। কিছু করার নেই, এটাই হচ্ছে আমাদের টিমের সমস্যা। কারণ এবার যাদের ডাকছি তাদেরকে এই প্যানেলে বসাবার জন্য ডাকাটা আমার কাছেও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। বুঝতেই পারছেন, দে আর নান আদার দ্যান ফাউন্ডার্স ডাবল ডায়মন্ড, কিরিটি অ্যান্ড শাশ্বতী দাশগুপ্তা। তো ডাকা হয়ে গেছে, এবার আমাদের আড্ডা শুরু হবে। রেডি তো? আপনারা বসুন এবং নোটস, মন কান, পডকাস্ট, ওকে পডকাস্ট। তা আমরা এদের প্রত্যেককেই কিছু কিছু প্রশ্ন করব যেগুলো বিজনেসের সঙ্গে সম্পর্কিত। তারা মানে যে প্রশ্নগুলো করছি সেই সব সিচুয়েশান আমাদের প্রত্যেককে ফেস করতে হয়েছে, হচ্ছে এবং হবেও। তা তারা সেগুলো কিভাবে হ্যান্ডেল করে এবং কিভাবে তাদের বিজনেসটা এত বড় বিজনেসে নিয়ে এসেছে, সেগুলোই আজকে ওদের কাছ থেকে আমরা শিখবো। রেডি তো? তা আমরা প্রশ্ন করা শুরু করি কৌশিক শুভাকে দিয়ে। তা ফার্স্ট প্রশ্ন আমি করি কৌশিককে। কৌশিক, দেখো মানে আমরা তো এটা বলি বা এটা শুনেওছি যে সাকসেস ইজ এ জার্নি, ইটস নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি।
তা আমরা যখন বিজনেসে আসি ভীষণ এক্সাইটেড এবং আমরা ভাবি যে এই হবে সেই হবে, কিন্তু কিভাবে হবে অত কিছু জানি না, বা কিভাবে নিজেদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটাও জানি না। উৎসাহ আছে, কিন্তু আমাদের মানে নিশ্চয়ই সেইটা শিখিয়ে দেওয়ার দরকার, হোয়াট ইজ দ্য জার্নি, কীভাবে এগোনো যায়। এবং সেগুলোই আমরা শিখেছি, ফলো করেছি এবং সেভাবেই এগিয়েছি। তা তোমার কাছে নতুন যারা আসে তাদেরকে সেই জার্নি সম্বন্ধে তুমিও নিশ্চয়ই এখনও শেখাও। তো সেই সাকসেস জার্নিটা কীরকম হয় সেটা যদি আমরা সবাইকে একটু শেয়ার করি। গুড আফটারনুন সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। যেটা সুভাষিসদা বলছেন, প্রত্যেকটি মানুষ যখন জয়েন করে, মানে আমরা তো দেখেছি ডিফারেন্ট টাইপের মানুষ এই বিজনেসে আসে, আর প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট, মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বিভিন্ন প্রফেশনের মানুষ আসে, পার্সোনালিটিগুলোও ডিফারেন্ট, তো কারোর সঙ্গে কারোর মিল নেই। এবং সকলেই কিন্তু একবার প্ল্যান দেখে ক্লিয়ার হয় না। প্রথম যখন প্ল্যান দেখে যখন জয়েন করে তখন সে সবটা বোঝে না, হয়তো কোনো একটা পয়েন্ট তার ভালো লেগেছে সেই জন্য জয়েন করলো। আবার কেউ কেউ আছে যে আমার বন্ধু বলছে বা আমার খুব ক্লোজ রিলেটিভ বলছে সেই জন্য জয়েন করলো। আস্তে 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 বুঝতে পারে। প্রথমে যখন শুরু করে সকলেরই কিন্তু খুব ডাউট থাকে। আমি এখন পর্যন্ত এই 27 বছর বিজনেস করছি, এমন কোনো লোককে দেখিনি প্রথম দিনেই সব বুঝে গেছে আর বুঝে গিয়ে একদম করে ফেলে সঙ্গে সঙ্গে হলো, এরকম হয় না। মানে সকলেই খুব ডাউট নিয়েই শুরু করে যে হবে কি হবে না, পারবো কি পারবো না, প্রোডাক্টগুলো কীরকম, এরা তো বলছে কোম্পানি খুব ভালো, আলটিমেটলি কি সত্যিই ভালো, হ্যাঁ ওর নাম শুনেছি কিন্তু কত কী তো শুনেছি, এইরকম অনেক কিছু ডাউট নিয়ে তারা শুরু করে। তারপরে আপলাইন তাদেরকে কনফিডেন্সটা দেয়, আর তার সঙ্গে সঙ্গে এই ধরনের মিটিংয়ে যখন তারা আসে তখন তো আপলাইনকে তো একা বলছে, সে তো ভালোই বলবে, সেই বিজনেসটা বলেছে তো ও তো আমাকে ভালোই বলবে, এ তো আর খারাপ বলবে না। কিন্তু যখন এখানে এসে দেখে যে আমার মতো অনেক মানুষ আছে, আমার মতো নয় এরকম অনেক মানুষ আছে, এত লোক তারা সবাই বিজনেসটা করছে, তো তখন তার একটু একটু করে বিশ্বাস হয়। বাড়িতে প্রোডাক্টগুলো যখন ইউজ করতে শুরু করে, যারা ইউজ করে না তারা এটা বুঝতেই পারে না, তাদের বিশ্বাসই আসে না। প্রোডাক্টগুলো যখন ইউজ করতে শুরু করে তখন তাদের বিশ্বাস হয় যে সত্যিই তো প্রোডাক্টগুলো ভালো। আগে তো যে প্রোডাক্টগুলো ইউজ করতাম বাজার থেকে সেগুলো তো এরকম নয়। তার প্রোডাক্টের সম্বন্ধে বিশ্বাস আসে, কোম্পানিটার সম্বন্ধে বিশ্বাস আছে, কেননা এই এতক্ষণ ধরে যে অর্জুন যেগুলো বলছিল ওইগুলো তো ব্যাকগ্রাউন্ড, কিন্তু প্রোডাক্টগুলো ইউজ করে আমি যদি বেনিফিট না পাই তাহলে অত নীতিকথা শুনে আমার কি হবে। তো ফার্স্ট আমার ওইটা বেনিফিট পেলাম, আমার বিশ্বাস হলো সত্যি এটা ভালো। এবারে এখানে এসে দেখছি সকলে সাকসেস পাচ্ছে, আমার মতো লোকও সাকসেস পাচ্ছে। হ্যাঁ, একদম নোবেল প্রাইজের জন্য নমিনেশন পাওয়া ডাক্তার সেও সাকসেসফুল, আবার একদম বাস কন্ডাক্টর, লরি ড্রাইভার সেও সাকসেসফুল, আমি তো মাঝখানে আছি, তা আমিও সাকসেসফুল হতে পারবো। এইরকম করতে করতে আবার আপলাইনের ওপর একটু বিশ্বাস গজিয়ে ওঠে। আপলাইন তো একা না, টোটাল লাইন অফ স্পন্সরশিপ, তাদের সঙ্গে তখন আলাপ হয়, বন্ধুত্ব হয়, তারা কথা বলে, কনফিডেন্স দেয়, মোটিভেট করে, যখন হেলে যায় তখন সোজা করে, কাঁধে হাত রাখে, সব কিছুই করে, তখন তারা একটুখানি আবার একটু বিশ্বাস জাগলো। এবং নিজের উপর বিশ্বাসটা সবার শেষে আসে। হ্যাঁ, প্রথমে সবসময় কিন্তু সানাইয়ের করুণ সুরই বাজে, আমি কি পারবো করে একটা পোঁ পোঁ করে আওয়াজ হয়। হ্যাঁ, যতই ভালো প্ল্যান হোক, যতই সবাই পারুক, আমি কি পারবো, এইটা ভেতর থেকে এই সানাইয়ের বাজনাটা যখন কমতে শুরু করে, আমরা একটা গ্লিস্টার বিক্রি করলাম, একজনকে ইনভাইট করে ডেকে আনতে পারলাম, একজন সাইন আপ করলো, তখন মনে হলো আমি দিগ্বিজয় করেছি। এইবার আবার একটু বিশ্বাস এসছে সত্যি আমি তাহলে পারি। ওসব ডায়মন্ড টায়মন্ড অনেক দূরের কথা, আমরা এখানে যারা বসে আছি কেউ কোনোদিনও প্রথমে ভাবিনি যে 3% হব, তারপরে তো ডায়মন্ড, সুভাষিসদা ছাড়া, অনিরুদ্ধ ছাড়া, কেন ওরা জন্মেই বড় পীরে চলে গেছিল। এবার আমাদের ক্ষেত্রে আমরা এটাই ভাবতাম কি করে 200 পিবি হবে, 10,000-এর কথা গুলি মারো, আগে 200 পিবি কী করে হবে সেটাই ভাব। এমন অনেকে আছে আমার একটা জয়নিং কী করে হবে, এই করতে করতে বিশ্বাসটা বাড়তে থাকে, যখন একটু একটু করে হতে থাকে। হ্যাঁ, আমি 3% হয়েছি, তাহলে এবার 6 হতে পারবো, এবার 9 হতে পারবো। তারপরে একটা সময় না আপলাইন গুতিয়ে গুতিয়ে মিটিংয়ে পাঠায়। আপলাইন বলে এই ক্যাসেটটা শোনো না, আমি আর আমার তো নিজের মনে আছে, আমাকে দেবাশিস বলেছিল একটা বই পড়বার জন্য, আমি বললাম আমি তো ওটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই, ওটা তো কিনতে হবে, আমি তো এমনিই পজিটিভ। তার কারণে আমি ভাবছি আবার ইনভেস্ট করবো কেন, আগে মাল আসুক। তো এরকম তো আমরাও ছিলাম, কিন্তু ওইখান থেকে ওই বইগুলো পড়তে পড়তে মিটিংয়ে আসতে আসতে, তখন আমরা ক্যাসেট শুনতাম, তারপরে সিডি এলো, এখন স্ট্রিমিং, যারা সাকসেসফুল লোক তাদের কথা শুনতে শুনতে
আপলাইনের সঙ্গে রেগুলার কথা বলতে বলতে আমার একটা সময় মনে হলো যে এটা আমার যখন টিম হচ্ছে, এবার এটা আমার ব্যবসা, এবার আমাকে অনেকগুলো লোক ফলো করছে, তখন আমি করতে শুরু হলো। এবং তখন আমার কমিটমেন্ট এসে গেল। কমিটমেন্ট মানে আমাকে আর বলতে হয় না, আমি নিজেই করি, আমি নিজেই আমার পিভি করি, আমি নিজেই আমার প্ল্যান দেখাই, আমি সেগুলো সবই করি, কারণ এটা আমার কাজ, আমার ব্যবসা। এইটা যখন আসে কমিটমেন্ট, তখন আমি কিন্তু রুটিন ওয়ার্ক শুধু করে গেলে আমি সাকসেস হয়তো পেতেও পারি, নাও পেতে পারি। কিন্তু যদি আমি ওটার সঙ্গে আমার ভালোবাসা থাকে, প্যাশন থাকে, বিশ্বাস থাকে, এক্সাইটমেন্ট থাকে, তখন দেখবো আমি সাকসেসে গিয়ে পৌঁছচ্ছি। এবং কখন যে আমাদের এই বিশ্বাস আসবে, কমিটমেন্ট আসবে, সেইগুলো কিন্তু এক একটা মানুষের এক এক সময় আসে। কারোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আসে, কারোর ক্ষেত্রে দেরি করে আসে, সেটা সাকসেসটাও কিন্তু সকলের একই সময় হয় না। কারোর ক্ষেত্রে একটু আগে হবে, কারোর একটু পরে হবে। এই নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই, চলো কোদাল চালাই, ঠিক ডায়মন্ড হব। অসাধারণ, অসাধারণ। কিছু শিখছি, বিশ্বাস বাড়ছে। এবার সুজাতা। হ্যাঁ, এবার আমি শুভাকে একটু বলি। দেখো, আমরা যখন বিজনেসটাতে জয়েন করেছিলাম তখন ভীষণ এক্সাইটেড হয়ে, ভীষণ বিশ্বাস নিয়ে আমরা জয়েন করেছিলাম। কিন্তু আমরা প্রচুর অবজেকশনও পেয়েছিলাম, কিন্তু নিজেদের সেই বিশ্বাসের জোরে সেই অবজেকশনগুলোকে অনেক সরিয়ে দিয়েছিলাম, এবং আপলাইনের গাইডেন্স তো অবশ্যই ছিল। তো এখনও যারা জয়েন করছে বা করবে, তারাও মার্কেট প্লেসে অনেক অবজেকশন পাবে। তাদেরকে তুমি কিভাবে গাইড করো বা করবে, আর কিভাবে ইমিউন করবে, সেটাও একটু বলো। হ্যাঁ বৌদি, এই বিজনেসে জয়েন করে কেউ অবজেকশন পায়নি এরকম বোধহয় হয় না। আসল অবজেকশনটা তো প্রথমে আমাদের ভেতরেই থাকে, Exactly. তারপর তো বাইরের অবজেকশন, তাই না? তো আমাদের কথা বলি, আমরা যখন জয়েন করেছিলাম তখন একটা অবজেকশন খুব আসতো, যে প্রোডাক্টগুলো ইউজ এখন করছি তার সঙ্গে অ্যাম্বে প্রোডাক্টটা বোধহয় মনে হচ্ছে আমার পকেটে থেকে একটু বেশি। তো সেইটা একটা মনে হতো। কিন্তু এবং তার জন্যে আমরা সেই কস্ট পার ইউজ শিখেছিলাম, কি করে কস্ট কম্প্যারিজন করতে হয়, তোমরাই শিখিয়েছো আমাদের। তো সেইগুলো আমরা অনেক করেছি। আমার মনে আছে একটা দারুণ মজার কথা বলি। আমরা সেই আমাদের প্ল্যাটিনামদের নিয়ে একটা মলে গেছি। তখন তো এরকম এত অনলাইনে সব দাম টাম পাওয়া যেত না। মলে গিয়ে সব দেখছি প্রোডাক্টের কি দাম, তাহলে বাড়ি এসে কম্প্যারিজন করব। আর ওরা বলছে এই ছবি তোলা যাবে না, এইসব খুব মজা করেছি। কিন্তু এখন দেখো, এখন আমরা অনলাইন খুললেই আমরা সব কত প্রোডাক্টের দাম দেখতে পাই। এই এখন শীতকাল, তাই তো, মাথায় মাথায় ড্যান্ড্রাফ, তাই জন্য আমি বলছি আমাদেরও ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু রয়েছে। তুমি একটা যে কোনো রেপুটেড ভালো কোম্পানির ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু দেখো, 800 850 টাকা দাম। এখন কিন্তু আর অ্যাম্বে প্রোডাক্টকে বলা যাবে না যে আমি ইউজ করতে পারি না। আর লোকে কেনেও, লোকে কেনে। মানে আমি তো বলবো, কোনো একটা পার্লারে গিয়ে যদি তুমি 3 মিনিট বসো, দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। 1200 টাকা 1500 টাকার শ্যাম্পু মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে। ফলে এখন ওটা কোনো অবজেকশন নয়, কিন্তু তবু আমাদের তো শিখতে হবে। আর সেখানে কস্ট পার ইউজটা আমাদের ভীষণভাবে শিখতে হবে। প্রোডাক্ট পারচেজ প্রোফাইল এগুলো শিখতে হবে, যাতে আমরা হেল্প করতে পারি একজন নতুন মানুষকে। তবে আমার যেটা খুব বেশি ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবো না। সেটা আমার খুব মনে হতো। আসলে ওটা তো ভয়, ওটা আমরা ইগোর মোড়কে সাজিয়ে রাখি বটে, কিন্তু আসলে ভয় যে সেল করতে পারবো না। তো তার জন্য আমি ভাবলাম কি করা যায়, কিন্তু করতে তো হবেই, আপলাইনরা বলছে, না তো বিজনেসটা এগোবে না, আমার স্বপ্ন পূরণ হবে না। তো সেই জন্য তখন আমি ভাবলাম না, এটাকে অ্যাওয়ারনেস হিসেবে যদি আমি ভাবি। তোমার মনে আছে বৌদি, আমরা সেই ওপেন মিটিংয়ে যখন কৌশিক প্ল্যান দেখাতো, আমি প্রোডাক্ট দেখাতাম, সেই প্রোডাক্টে একটা রিসার্চ পেপার বার করেছিলাম। সেই কানপুর আইআইটির একটা রিসার্চ পেপার, সেখানে বলেছিল ফসফেট ফ্রি লিকুইড ডিটারজেন্ট ইউজ করলে আর্সেনিক পলিউশন হবে না। ওটা পড়ে পড়ে আমি শোনাতাম, আমার খুব ভালো লাগতো, লোকে অ্যাওয়্যার করছি। তবে সবচেয়ে ভালো হয় স্যাম্পলিং করলে, তখনও হতো, এখনও হয়। তখনও স্যাম্পলিং করেছিলাম বলে আজকে বিজয় উমা বসে আছে, ফাউন্ডার এমারেল্ড, গোয়িং ডায়মন্ড, তাদের পেয়েছিলাম স্যাম্পলিং করে। কিন্তু ফলে স্যাম্পলিং একটা দারুণ অসাধারণ জিনিস। এইটাতে আমরা কিন্তু শিখেছিলাম যে আমরা সেল করি না, লোকে আমাদের কাছ থেকে কেনে, আমাদের শেখানো হয়েছিল না। আর আরেকটা অবজেকশন বোধহয় অনেকেরই তখনও আসতো, এখনও আসে, যেটা হচ্ছে অনেক লোককে চিনি না, কি করে বিজনেসটা বলবো। কিন্তু প্রত্যেকের ঘর এখন পকেটে মোবাইল আছে আর 500 লোকের নাম আছে। আসলে আমাদের বোধহয় মনে হয় যে আমরা কাকে আগে বলবো কাকে বলবো না, এই বোধহয় দরকার নেই, বলেছিলাম, এইটাই ভাবি। সেই জন্যই আমাদের মনে হয়
কিন্তু সুদীপ্তদা সুতোপাদিকে আমরা যখন প্ল্যান দেখিয়েছিলাম, সুদীপ্তদা সুতোপাদি আমাদের থেকে 4 বছরের সিনিয়র ছিল, ওরা প্রচুর টাকা ইনকাম করতো তখন। কিন্তু যখন বলেছিলাম তখন ওরা আমাদেরকে বলেছিল, আগে বলিসনি কেন, তোরা এত ভালো একটা ব্যবসা করছিস, ফলে কখনো না প্রিজাজ করব না, এইটা আমরা শিখেছিলাম। তো এইগুলো করেই কিন্তু এখানে চলে এসেছি, বাহ। যা তোমরা শিখিয়েছো। মানে তাই না? সত্যি আমরা যদি মনের দিক থেকে মানে পুরোপুরি ক্লিয়ার থাকি এবং 100% কনভিন্স থাকি, একদম। তখন কিন্তু মানে এই অবজেকশনগুলো খুব সহজেই চলে যায়। মানে অবজেকশন নিয়ে লোকে আমাদের কাছে আসলো, আমাদের সঙ্গে কথা বলে তার মনের অবজেকশনগুলো ঠিক তাই। অপরচুনিটিতে মানে পরিণত হয়। এটা আমি কিন্তু দেখেছি। তা খুব ভালো বলেছো। তো এবারে আমরা আবার নেক্সট কাপল অভিজিৎ সাগরিকার দিকে আসি। অভিজিৎকে দিয়ে শুরু করা যাক। আমি এখন যেটা ধরেছি সেটা দিয়েই চলি। কৌশিককে যে প্রশ্নটা করেছিলাম সাকসেস জার্নির, ওই A to B, B to C, C to D, মানে স্টার্টিং পয়েন্ট থেকে বিলিফ, পয়েন্ট অফ বিলিফ, সেখান থেকে পয়েন্ট অফ কমিটমেন্ট, সেখান থেকে পয়েন্ট অফ সাকসেস। এবং এটা তুমি আমরা সবাই শিখেছি যে ওই বি থেকে সি মানে বিলিফ থেকে কমিটমেন্ট, এটা কিছুটা সময় লাগে, আবার সি থেকে ডিও কিছুটা সময় লাগে। কিন্তু বি থেকে সি এর জার্নি এবং সি থেকে ডি এর জার্নি ইট ইজ অ্যাসিওর্ড। বিলিফ এসে গেলে কিন্তু আগে বা পরে হতে পারে, কিন্তু হবে। কিন্তু এ টু বি এইখানেই এই জার্নিটাতেই একটা বড় জিজ্ঞাসা চিহ্ন থেকে যায়, বিলিফটা কবে আসবে এবং কিভাবে আসবে। কিছু লোক যেরকম অসিতা বোধে সেতাদি, তারা এ এবং বি দুটো একই সঙ্গে ছিল, তাদের ওইখানে কোনো গ্যাপ ছিল না। কিন্তু অনেকে আছি যাদের এ থেকে বিতে আর কোনো দিন গিয়ে পৌঁছনোই হয় না, তাই তাদের সাকসেস আসে না। তা এইটাকে ব্রিজ করার জন্যে তুমি কি রেকমেন্ড করো বা কি ইউজ করো বা কি টিমকে শেখাও, একটু যদি বলো। দারুণ কোশ্চেন শুভাশিস স্যার, থ্যাংক ইউ। যেটা আমার মনে হয়েছে, এবার ঘরে সবাই জানে অন্তত, যে আমাদের যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে, সাকসেসফুল হতে গেলে, যেটা চাই সেটা পেতে গেলে কিছু অভ্যেস লাগে, কিছু করলে আসে না। সব কিছুই আমাদের অভ্যেসের ফল। আজকে যে জীবনটা আমরা ভোগ করছি এটা আমাদের অভ্যেসের ফল। মজা হচ্ছে এই বিজনেসে যখন লোকে আসে তখন অলরেডি সেট অফ অভ্যেস নিয়ে আসে। এইবার সেই অভ্যেসগুলোকেই ধরে রাখলে কিন্তু যে জীবনটা নতুন চাইছে সেটা পাবে না। তাহলে যে জীবনটা চাইছে অলরেডি সেই জীবনে যারা আছে, যারা এই বিজনেসে সাকসেসফুল হয়েছেন, তাদের অভ্যেসগুলোকে আমাদের কপি করতে হবে, আর আমাদের কিছু অভ্যেস ডেফিনেটলি কাটতে হবে। আর এই অভ্যেস চেঞ্জটা মানুষের ব্রেন সবসময় বাধা দেবে, আমাদের মন রেজিস্ট করবেই চেঞ্জ কোনো। এবার মজা হচ্ছে এই চেঞ্জটাকে অ্যাচিভ করতে গেলে আমাদের থট প্যাটার্ন বদলায়, কারণ যেটা আমরা ভাবি আমাদের প্রিডমিনেন্ট থটটা আমাদের অভ্যেসে পরিণত হয়। আর এই থট প্যাটার্নকে বদলানোর জন্যে পরিবেশ লাগে। এবার কথা হচ্ছে সেই পরিবেশ আমরা কোথা থেকে পাবো? পরিবেশ মানে কি? যা আমরা দেখছি, যা শুনছি, যা পড়ছি, যাদের সাথে ওঠা বসা করছি, এইগুলো পরিবেশ তৈরি করে। তাহলে আমাদের বিজনেসে সাকসেসফুল হতে গেলে এই বিজনেসকে সাকসেসফুল করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশে নিজেকে চুবিয়ে রাখতে হবে। যেমন আচার তেলের মধ্যে চুবিয়ে রাখলে তৈরি হয়, সরক্রট জল থেকে উঠে গেলে বিষাক্ত হয়ে যাবে, জলের মধ্যে চুবিয়ে রাখতে হয়। চুবিয়ে রাখতে হবে। আমি জানি সারাদিন অনেক রকমের প্রবলেম, অনেক রকমের সমস্যা আসবে, নানান কিছু, তার মধ্যে দিয়েও ভাবা যায় ফ্রিডম। যখনই সুযোগ পাচ্ছি মাথায় যেন চলে, খুব ইম্পর্টেন্ট, তবেই আমরা করতে পারবো। আর এর জন্যে আমাদের অসাধারণ বিজনেস সিস্টেম আছে, সেই সিস্টেমে প্লাগ করে রাখা দরকার আপলাইনের থ্রু দিয়ে, এবং আপলাইন যে রেকমেন্ড করছে সেই প্রোগ্রামগুলোতে আসা। অলরেডি একটা এসে গেছেন, প্রোগ্রামগুলোতে আসা। কিছু বই আছে ভালো ভালো যেগুলো আমাদের এনহ্যান্স করবে এই প্রোগ্রামিং, সেই বইগুলো পড়া। কিছু স্ট্রিমিং আছে আমাদের, আপনারা জানেন গুরুকুলে, শুধু ওখানে না, আজকে অসিতাভদা সেতাদির ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, সেখানে গেলেও আপনারা অনেক কিছু পাবেন। তাদের ইউটিউব আছে, সেখানে গেলেও পাবেন। এইগুলো যারা যা যা আমাদের আপলাইন রেকমেন্ড করছে এগুলোর মধ্যে প্লাগ করে থাকা মানে এরকম আসলাম, বা কি ভালো লাগলো, কত আনন্দ পেলাম, বাড়ি গিয়ে ভুলে গেলাম, তাহলে কোনো লাভ নেই। থাকতে হবে। এবার আমার অভ্যেস পাল্টে গেল, আমি সাকসেসফুল হয়ে গেলাম, এবার আমি যা ইচ্ছে তাই করি। হয় না? রোগা হওয়ার জন্য দারুণ ডায়েটিং করেছেন, সুন্দর হয়েছেন, এবার যা ইচ্ছে খাই, ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাব। অভ্যেস আবার এই অভ্যেসটা, তাহলে কি এই অভ্যেসটা, কিন্তু এই অভ্যেসটা আমাদের রেজিস্ট করবে না, মজা দেবে যদি আমরা প্রপার সিস্টেমে থাকি। আসলে কি মাইন্ডসেটটা চেঞ্জ হবে। একা করলে প্রবলেম, তাই এই জিনিসগুলোর মধ্যে থাকবো, মাইন্ডসেট পাল্টাবে। একা করতে গেলে সমস্যা কোথায়? ডুপ্লিকেশন হবে না, সবাই আপনাকে রিলেট করবে না,
আপনাকে সেজন্য আসতে হবে, এখানে সবার সঙ্গে দেখা হবে, মিট করবে, কে কাকে দেখে রিলেট করবে কেউ জানি না। আমরা সবাই সারা জীবন ওয়েট করি এবং ধাপে ধাপে এক ধাপ করে এগোই। কারুর একটা কোনো কথা হয়তো কোনো বই থেকে পড়েছি, হয়তো স্ট্রিমিং থেকে শুনেছি, হয়তো এই প্রোগ্রামে এসে শুনতে পেয়েছি, সেখান থেকে আমাদের জীবন পাল্টাবে। আপনারাও ওয়েট করছেন, সেই জন্য এসছেন এখানে। বেরিয়ে গেলেন, এই তো মিটিং অ্যাটেন্ড করে নিয়েছি, আর দরকার নেই, এটা করলে কিন্তু প্রবলেম হবে। ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। এখান থেকে বেরোতে বেরোতে আপনার মাইন্ড সেট হবে পরের প্রোগ্রাম কবে, কোথায়, জুমে না ফিজিক্যাল, আমি সেখানে আসছি, কি বই পড়ছি, এরপরে কি স্ট্রিমিং দেখছি। একদম রেগুলার নিজেকে চুবিয়ে রাখা। আমার মনে হয় চুবিয়ে রাখলে মাথার মধ্যে এটা চলবেই সুভাষিসদা, আর তাহলে পালাবার কোনো পথ নেই। অটোমেটিক্যালি যেগুলো নতুন অভ্যেস আমার ভালো লাগতে শুরু করবে, আর অটোমেটিক্যালি আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে দিয়ে সেগুলো ভালোভাবে করিয়ে নেবে। তাহলে চ্যাম্পিয়ন না হয়ে কোনো পালাবার পথ নেই, এটাই আমার মনে হয়েছে, তাই বললাম। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, দারুণ। এবারে তুমি সাগরিকাকে যদি কিছু জিজ্ঞেস করো। সাগরিকা, আমরা তো সবাই বিজনেসটাতে জয়েন করি একটা স্বপ্ন নিয়ে, একটা মানে লাইফ অফ চয়েস লিড করব বলে। তা তার জন্য আমরা অনেক কিছু শিখি, কাজ করি, নিজেকে চেঞ্জ করি। তা এটা করলেই কি সাকসেস এসে যায়, নাকি তার মাঝখানে কিছু স্ট্রাগল আমাদের ফেস করতে হয়? তা সেটা যদি তুমি তোমার নিজের অভিজ্ঞতা দিয়ে একটু বলো, যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার জন্য কি কি আমাদের অতিক্রম করে তারপরে পৌঁছতে হয়। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। ব্যাপারটা হলো যে স্ট্রাগলের কথা যেটা সুজাতাদি বললেন, স্ট্রাগলটা কিন্তু বাইরে নয়, স্ট্রাগলটা পুরোটাই থাকে আমাদের মনের মধ্যে, আমাদের মাথার মধ্যে। আমরা বাধাটাকে কীরকমভাবে দেখব বা কীভাবে সেটার সঙ্গে লড়বো, পুরোটাই আমাদের নিজেদের ভেতরের ব্যাপার। আর একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি যে সাকসেসফুল হতে গেলে প্রাইস পে করতে হয়। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। তো আর এই প্রাইস পেটা কিন্তু যদি ভেবে দেখেন, ছোট থেকেই শুরু হয়ে যায়। ছোটোবেলায় স্কুলে যাওয়া, তাও আবার শীতকালের সকালবেলা উঠে স্কুলে যাওয়া, ভেবে দেখুন তো। প্রাইস পে করিনি আমরা, প্রত্যেকে করেছি। এখন ওই যে প্রচণ্ড শীত পড়েছে কলকাতায়, একটু নজর, স্কুলগুলো তো খুলে গেছে, নজর দিলেই দেখি যে বাচ্চাগুলোর একটু যেতে ইচ্ছে করছে না, কুয়াশা ঠান্ডার মধ্যে বাবা মা সেই টুপি পরিয়ে, মোজা পরিয়ে, সোয়েটার পরিয়ে, ওয়াটার বোতল গলায় ঝুলিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, প্রাইস পে করছে। কারণ বাবা মায়েরা জানেন যে এখন যদি এই প্রাইসটাও পে করে, ওর ভবিষ্যৎটা তৈরি হচ্ছে। তো এইখানে একটা কথা, অসিতাবোধের একটা খুব সুন্দর উদাহরণ না দিলেই নয়, সেটা হলো দুটো জিনিস আমাদের অলওয়েজ সব কিছুর মধ্যে থাকে, সেটা হলো শ্রেয় আর প্রেয়। কিছু কিছু কাজ যেটা আমাদের জন্যে করা ভীষণ দরকার, সেটা শ্রেয়, কিন্তু হতে পারে সেটা প্রিয় নয়। আর কিছু কিছু জিনিস যেটা করাটা একদমই শ্রেয় নয়, কিন্তু সেটা আমাদের ভীষণ প্রিয়। সাগরিকা, আমার না এই শীতকালের সকালে রোজ একটা জিনিস মনে হয়, কোনটা শ্রেয় আর কোনটা প্রেয়। যখন আমি ভাবি যে এবার আমাকে স্নান করতে যেতে হবে। একদমই, একদমই। শীতের দিনে চান করাটা সত্যি খুবই কষ্টকর। আপনারা ভাবুন ওটা শ্রেয় না প্রিয় কিসের মধ্যে পড়ছে। একদম খুব সত্যি কথা। তো ব্যাপার হলো যে এই জায়গাটাই হলো ডিসিশন, যে কখন আমি কোনটাকে বেছে নেব। এই বিজনেসটা যখন শুরু করলাম, দেখুন তখন তো জীবনটা অন্যরকম ছিল। তো তখন প্রচণ্ড বেড়ানো, সেটা ছিলই, মানে কিছুদিন ছাড়া ছাড়াই বেড়াতে যাওয়া। শীতকাল মানেই প্রতিটা উইকেন্ডে পিকনিক। আজকেও যেমন অনেকে আসতে পারেননি, পিকনিক আগে থেকে সেট ছিল বলে। একদম উইকেন্ডের মানে সারা বছরই উইকেন্ড, ছুটির দিন মানে আর কোনো কাজ নয়, সিনেমা দেখা, ঘোরা, বেড়ানো, এই করে সময় কাটতো। কিন্তু বিজনেসটায় আসার পর যখন ডিসিশন নিলাম, এবং অবশ্যই এখানে যারা লিডার রয়েছেন আপলাইন, তাদের থেকে যখন শিখলাম, জানলাম যে কোনটা ঠিক, প্রথমত তিনটে প্রথম প্রায়োরিটির মধ্যে বিজনেসটাকে ভরলাম। তারপর কিছু কিছু কাজকে পোস্টপন করলাম, যেগুলো এই মুহূর্তে হয়তো না করলেও চলবে। বেড়ানোটাকে পোস্টপন করেছিলাম কিছু দিনের জন্যে, কিছু বছরের জন্যে। রবিবারগুলো শুধুমাত্র সিনেমা দেখে আড্ডা না বেড়ে ঠিক করলাম রবিবার দিনটা পুরোপুরিভাবে বিজনেসের কাজে, মানে অনেক মানুষের সঙ্গে মিট করে প্ল্যান দেখানোটাই শ্রেয়। অফিসের পরেই বাড়ি চলে এসে না গিয়ে ঠিক করেছিলাম যে তারপরে অন্তত মিটিং যেখানে হচ্ছে, একবার মিটিংয়ে গিয়ে কিছুটা সময় কাটানোটাই শ্রেয়। আর আরও একটা জায়গা যেটা মেয়েদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে সমস্যা হয়, সেটা হলো যখন
সন্তান থাকে এবং আমার যেহেতু বিজনেস যখন বিল্ড করছি তখন ছেলে খুব ছোট, তো ছেলেও ভীষণ প্রিয় আবার বিজনেসও প্রিয়, তাহলে কাকে সময় দেব? তখন চিন্তা করে দেখেছিলাম যে আমি যদি বিজনেসটা বিল্ড করি তাহলে আমার এই প্রিয় সন্তান, প্রিয় ছেলের ভবিষ্যৎটা বিজনেস বিল্ড করে দেবে। তাই জন্যে ফ্লেক্সি টাইম, ওই ছেলেকে সময় দিয়েও সময় অনেক বাঁচতো, সেই সময়টা আমি বিজনেসকে দিতাম, বিজনেস বিল্ড করবার জন্য দিতাম। আর ছেলের ছোটবেলায় ওই নাচ গান আবৃত্তি এটা ওটা অনেক কিছু আমি জানি, মায়েরা ব্যস্ত থাকেন, আবৃত্তি পরীক্ষা, গানের পরীক্ষা, আজকে ওই এইসব কারণে অনেকে আসতে পারেননি, এই কাজগুলো না আমি কিছু করিনি, এগুলো ও সব কোথা থেকে সব শিখে টিকে ফেলেছিল। একটা জিনিসই শিখিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি, যে নিজে একা রাস্তায় বেরোনো, এইটা শিখিয়ে দিয়েছিলাম। তারপরে ওই গান, আবৃত্তি, কুংফু, কারাটে, ব্ল্যাক বেল্ট, কিক বক্সিং সব শিখে ফেলেছে কি করে, মানে কোনো কিছু কিন্তু আটকায় না। এবং যেটা আমি আগেই সুজাতাদিকে বললাম যে পোস্টপন করেছিলাম বেড়ানো, এই বিজনেসটা বিল্ড করার পর লাস্ট বহু বছর ধরে অ্যামওয়ের সঙ্গে কত দেশ যে ঘোরা হয়ে গেল প্রত্যেক বছর, যেটা পোস্টপন করেছিলাম তার থেকে বহু গুণ বেশি জীবনে পেয়ে গেছি। সুতরাং এগুলোই হলো ডিসিশন। আমি অলওয়েজ মনে করি কি যে ওপরওয়ালা দেখছেন এবং এইগুলোই ছোট ছোট পরীক্ষা সামনে দেন, প্রশ্ন তুলে দেন যে এইটাতে সময় দেব না এটাতে সময় দেব, ওই ছোট ছোট ডিসিশনগুলো যারা ঠিক করে নিয়ে নিতে পারেন না তারাই কিন্তু খেলাটাতে জিতে যেতে পারেন। এবং ওই যে অনেকে বলেন যে টিম তো হচ্ছে না, বলছি লোকে কথা শুনছে না, আমার মনে হয় যদি নিজেকে যোগ্য করে তুলতে পারি এই ছোট ছোট পরীক্ষাগুলোই উত্তীর্ণ হয়ে উপরওয়ালা দুহাত ভরে দেবে। আমার যদি কাঁধ চওড়া হয় আমার টিমও বিশাল বড় চওড়া হয়ে যাবে। টিমকে নিয়ে চলার মাইন্ডসেট যদি আমার তৈরি হয় আমার টিম হবেই বড় এবং কেউ কাউকে কারোর সাকসেস আটকে থাকবে না, আমার এটাই মনে হয়। বাহ, খুব ভালো বলেছে। আসলে আমাদের লাইফে দুটো পথ বেছে নিতে হয়, একটা হচ্ছে পে নাও প্লে লেটার, আর একটা হচ্ছে প্লে নাও পে লেটার। একদমই মানে তাই, যেটাই আমি মানে চুজ করি না কেন, মানে লাইফ উইল ডিমান্ড আ পেমেন্ট, এটা ঠিকই, তাই না? একদম। Thank you. দারুণ দারুণ, কেমন হচ্ছে? ভালো? কিরিটি বলছে কিন্তু আপনাদের হাততালি শুনে মনে হচ্ছে না যে ভালো লাগছে। না, ওরা অ্যাবজর্বড হয়ে গেছে। ওকে, আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই, টু আওয়ার নেক্সট লিডার অনিরুদ্ধ আর মহুয়া। তা অনিরুদ্ধকে একটা প্রশ্ন করা যাক, যে আমরা অনেকেই বিজনেসে তো এসে তো পড়ি, মানে অনেকে আসি না। কঠিন প্রশ্ন করো না, তো তৈরি হয়নি। তা অনেকে আসি না ঠিকই, কিন্তু অনেকে তো এসে পড়ি এবং খুব উৎসাহ নিয়েও অনেকে এসে পড়ি, মানে ঘরে ঢুকে পড়লাম কিন্তু কোথায় কি আছে কিভাবে আমি ঠিক জায়গাটা যাব জানা নেই, এরকম হয় না? এবং কিংবা হয়তো শুরুটা করলাম যে যাব, তারপর রাস্তা হারিয়ে ফেলেছি। তা একটা কথাই বলে না যে পথিক তুমি কি পথ হারাইয়াছো? এই বিজনেসে আমরা অনেককে কি পাই এরকম, যে মাঝ রাস্তায় পথ হারিয়ে এদিক ওদিক ঘুরে যাচ্ছে ভ্যাবলার মতন, চোখের সামনে কোনো গোলস নেই, কিছু নেই। তা সেরকম নিশ্চয়ই অনিরুদ্ধ তোমার টিমেও আছে। অনিরুদ্ধ নিজেই আছে, নিজেই আছে টিমে না। তা মানে এখন তো রাস্তায় বেরোলে আমরা চটপট, মানে ইভেন হেঁটে কোথাও যেতে গেলেও জিপিএস অন করে নিই, রাস্তাটা ঠিক হয়ে যাবে। তা এই বিজনেসের সেরকম কি কোনো জিপিএস আছে, জিপিএস সিস্টেম কিছু আছে যেটা আমাকে পথ হারাতে দেবে না? আপলাইনদের সাথে না ভালো সম্পর্ক রাখা খুব ডিফিকাল্ট, কারণ আপলাইনরা তো জানে ডাউনলাইনদের নারী নক্ষত্র, এবং প্রশ্নটা আমাকে করেছে মানে বুঝতে পেরেছেন আমি কতবার হারিয়েছি পথ, আর পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এনিওয়ে, সত্যি সত্যি আমি বহুবার পথ হারিয়েছি, এটা কোনো জোকস না, জোকস অ্যাপার্ট। তবে একটা জিনিস আপনাদের বলি, যদি পথ হারাতে না চান দুটো জিনিস একটু মাথায় রাখবেন, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি জাস্ট। সেটা হচ্ছে গোল সেটিং আর কাউন্সেলিং। হ্যাঁ, জারণ বিজারণ যেমন যুগপৎ প্রক্রিয়া, ইংরেজিতে বললে হয় অক্সিডেশন রিডাকশন, হ্যাঁ, সাইমেন্টেনিয়াস প্রসেস, ঠিক সেরকম। অ্যাকচুয়ালি কীরকম জানেন তো, আমি দেখেছি এখন, আমাদের সময় ছিল না, এটা হয়তো রিসেন্ট ফ্যাশন, এই গোল সেট করেছিস, গোলটা কিন্তু ঠিক করে সেট কর, এবং কবে করবি
31 ডিসেম্বর করবি যাতে 1 জানুয়ারি থেকে অ্যাপ্লিকেবল হয়। ওর এক্সপায়ারি কিন্তু 7 জানুয়ারি। হ্যাঁ, তারপর আর গোল ফল নেই, তো ও গোল দিচ্ছে। তো ব্যাপারটা ঠিক এরকম না, গোল সেটিং ব্যাপারটা এত হালকা জিনিস নয় ফ্রেন্ডস, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। গোল সেটিং যখন করবেন না খুব আন্তরিকভাবে, ইমোশন, প্যাশন, লাভ, অ্যাফেকশন দিয়ে করবেন। তার কারণ আপনি দেখবেন, আপনি যদি কুমোরটুলিতে যান দুর্গাপুজোর আগে, যে মূর্তিগুলো তৈরি হয়, কতজন আছেন নমস্কার করেন গিয়ে? একটা হাতও তুলবেন কেউ ওই মূর্তিতে নমস্কার করে এসছেন? তোলেন না, মানে নমস্কার করেন না। তার কারণ ওতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়নি। ঠাকুরমশাই যখন প্রাণ প্রতিষ্ঠা করেন পুজো করে, তারপর সেই মূর্তিটাই কিন্তু ঠাকুরের রূপান্তরিত হয় এবং আমরা নমস্কার করি। ঠিক সেরকমভাবে আপনি যে গোলটা সেট করছেন, তাতে এই ইমোশন, প্যাশন, অ্যাফেকশন, লাভ, কেয়ার মেশান এবং আপলাইনের সঙ্গে সেটা শেয়ার করুন। আপলাইনের কাছে যখন যাবেন, আপলাইন যখন ওটা এগ্রি করবে, সেই মুহূর্তে ওটার প্রাণ প্রতিষ্ঠা হলো ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে আপনি আপলাইনের কাছে নিজেকে অ্যাকাউন্টেবল করলেন। এখানেও একটু বলি যে দেখুন, এখানে নতুন, পুরনো, মাঝারি সব ধরনের লোক আছেন। গোলেরও কিন্তু এরকম 3 রকম ভাগ আছে, শর্ট, মিডল টার্ম, লং টার্ম। একদম নতুন লোক যদি একটা বিরাট গোল সেট করেন এবং সেটা যদি অ্যাচিভ না করেন, হতাশ হবেন, সেটাও যেমন ঠিক না। আবার খুব পুরনো লোক এখনও বলছেন যে আমি বিজনেসটা করে যাচ্ছি 20 বছর 5,500 টাকার জন্য, সেটাও ঠিক না। তাই মিডল টার্ম, শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম, এগুলো আপলাইন শেখাবে। যে আপনার সাথে কাউন্সেলিং করে, যার কাছে আপনি কাউন্সেলিং করতে যান, তিনিই শিখিয়ে দেবেন যে আপনি এক্স্যাক্টলি কি গোল সেট করা আপনার উচিত। আপনার কি চাইটা জানান, ড্রিমটা জানান, কিন্তু গোলটা উনি হেল্প করবেন। হয় আপনি সেট করে নিয়ে যান, নয়তো গিয়ে পরিষ্কার স্বীকার করুন যে আমি সেট করতে পারছি না, আমাকে একটু প্লিজ সেট করে দাও। তাতে কোনো লজ্জা নেই। আর যখন এইটা করবেন, দয়া করে প্ল্যানারটা নিয়ে যাবেন। কারণ গোল অ্যাচিভ আপনি কত দিনে করবেন, কবের মধ্যে করবেন, কত তাড়াতাড়ি, কত ফাস্ট, ডিপেন্ড করছে কিন্তু আপনার ওয়ার্ক এথিক্সের ওপর। আর ওই আপনার ওয়ার্ক এথিক্স কীরকম সেটা জানবে কোত্থেকে? আপনারা আপলাইন কাউন্সেলর, সে জানবে আপনার প্ল্যানার বুকিং দেখে। প্ল্যানার বুক কীরকম করেছেন দেখে সে আপনাকে বলবে যে আপনি এটা যে গোলটা সেট করে দেয়া হলো, বা আপনি যেটা সেট করেছেন সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন কিনা। কারণ উনিও কিন্তু মানুষ, উনি ভগবান না। আপনাকে নেভিগেট যে করবে, কিভাবে করবে? আপনার স্পিড চেক করবে, আপনার ওয়ার্ক এথিক্স চেক করবে, করে তো আপনাকে নেভিগেট করবে। সেই জন্য সুভাষিসদা বলছে জিপিএস, পথ হারাবেন না। কারণ জিপিএস মানে কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর আমাদের বিজনেসে আপলাইন, যার সাথে আপনি কাউন্সেলিং করেন, তিনি কে? তিনি আরও বড়। তিনি হচ্ছেন গাইড। সে আপনাকে গাইড করবে, প্ল্যানিং দেবে এবং সাপোর্ট করবে। গাইডেন্স, প্ল্যানিং, সাপোর্ট, এই 3টে পাবেন 24/7 অল থ্রু, যতদিন আপনি এগোতে চান এই বিজনেসে। এর চেয়ে বড় সাপোর্ট আর হতে পারে কিছু? ভাবুন তো। এবং কোনো ফিজও নেই, কিন্তু মাঝে মাঝে একটু দেবেন কিছু, হ্যাঁ, অন্যভাবে দেবেন, আমি শিখিয়ে দেবো পরে ওটা। কিন্তু এনিওয়ে ফিজও নেই। এক্স্যাক্টলি প্রশান্তদা। আর একটা জিনিস, আর একটা জিনিস আমি বলতে চাই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে দেখুন, আমরা এখন কোথাও যেতে গেলে ফাট করে একটা ওলা বা উবার বুক করে দিই, করে চেপে বসলাম, আর আমরা ভেরি শিওর যে ওই ডেস্টিনেশন ঠিক পৌঁছে দেবে ড্রাইভার, তাই না? এবার গাড়ির পিছনে বসে সে চালাচ্ছে, আমি বসে আছি, রিল দেখছি, আর নয়তো এখন হয়েছে বুটিক সারাদিন কল করছে, আর কি দেখে আর কি কেনে, কেন কেনে, আমি ঠিক বুঝে উঠতে পারিনি, পাগল পাগল লাগে আমার। তো যাই হোক, করে চলছে, এটাই ফ্যাশন, এটাই স্টাইল, মেনে নিতেই হবে। কিন্তু কত সহজে আমরা ওই ওলা উবার ড্রাইভারকে বিশ্বাস করে ফেলি, তাই না? একবারও জানতে চাই না যে সে ইংরেজি জানে না বাংলা জানে, কত দূর পড়েছে না কত দূর পড়েনি, বিড়ি খায় না সিগারেট খায়, ড্রিঙ্ক করে না করে না, প্যান্টে ছেঁড়া আছে না জামা গোটা। কিন্তু আপলাইনের বেলা কি পড়েছেন আপনি?
আমাকে যে কাউন্সেলিং দেবেন, কি পড়েছেন আপনি? আরে বাবা, আপনি সচিন তেন্ডুলকারের কাছে যাবেন ফুটবল শিখতে, আর মারাদোনা মেসির কাছে যাবেন ক্রিকেট খেলা শিখতে, দোষ তো আপনার আপলাইন লেখাপড়া করেছে কে বলেছে? বলেনি তো। আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেবে, এই দায়িত্বটুকুনি নিয়েছে, তাতে পড়াশোনার কি সম্পর্ক? এটা ভালো করে বুঝুন, ঠিক আছে? একটু বকাবকি করছি, কিছু মনে করবেন না, আমার একটু স্বভাব। আর আরেকটা জিনিস জেনে রাখবেন, সেটা হচ্ছে যে ইনটেন্ট ঠিক থাকলে না কন্টেন্ট ঠিক হয়। আপনার যদি ইনটেন্ট ঠিক না থাকে কন্টেন্ট ঠিক হবে না। তাই গোল সেটিংটা কিন্তু প্রপার ইনটেন্টে করুন। ওই আপলাইন বলেছে লোককে দেখানোর জন্য নয়, ওটা আমার স্বপ্ন পূরণের এক এবং অদ্বিতীয় রাস্তা। এবং আমার জীবনে আমাদের যে আপলাইন, তারা একমাত্র কাপল যারা আমাদের এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে। পৃথিবীতে কেউ দায়িত্ব নেয় না আজকাল, ফ্রেন্ডস, জোরের সঙ্গে বলছি। ওভার টু হোক। বাহ, দারুণ বললো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এবার মহুয়া। হ্যাঁ, মহুয়া, এই বিজনেসটা আমরা যে যে কারণে করি তার মধ্যে একটা হচ্ছে যে এটা সুরক্ষিত ভবিষ্যৎ, আর ভালো ইনকাম তো অবশ্যই। এবং তার জন্য আমাদের কি করতে হবে, একটা মানে লং টার্ম সাস্টেনেবল বিজনেস তৈরি করতে হবে, যেটা তোমরা অলরেডি করেছো। তা এইটা করার পেছনে তোমরা কি কি করেছো, মানে কি কি কোয়ালিটি নিজের মধ্যে বা টিমের মধ্যে ডেভেলপ করেছো, কিভাবে করেছো, সেগুলো যদি একটু বলো। থ্যাংক ইউ শ্বেতাদি। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে এই বিজনেসটা বিল্ড করতে গেলে সবার প্রথম যে কোয়ালিটিটা দরকার সেটা হচ্ছে টিচেবিলিটি। কারণ দেখুন, আমাদের কিন্তু স্পেশালি আমার কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল না, বাই প্রফেশন আমি স্কুল টিচার ছিলাম। তো এই বিজনেসটা যখন আমরা শুনি তখন কিন্তু এই যে কেউ একজন আছে শেখাবার জন্য, হ্যাঁ, এইটা সবথেকে বড় ভরসা কিন্তু আমাকে দিয়েছিল। তাই আমাকে শিখতে রাজি হতে হবে, এই গুণটা কিন্তু থাকতে হবে, টিচেবিলিটি। এবার দেখুন কার কাছে শিখবো, প্রথম তো আপলাইন, কারণ তোমাদের কাছে অনেক কিছু শিখেছি, আজও শিখছি, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। মানে একবার শিখে গেলাম মানে আমার বড় বিজনেস হয়ে গেল মানে আর শিখবো না, সেটা কিন্তু নয়। আর আবার অনেকে বলে আগে শিখে নিই তারপর করব, তাও কিন্তু না। শিখতে শিখতে কাজ করতে হবে, কাজ করতে করতেই কিন্তু শিখতে হবে। মানে ওই লার্ন ইট, ডু ইট অ্যান্ড টিচ ইট। আবার শেখাতেও হয়, যেই আমার সঙ্গে একজন জয়েন করছে আমার এই দায়িত্ব তাকে আবার শেখাতে হবে। তো সেই জন্য টিচেবিলিটিটা হওয়াটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। আর কিন্তু এই বিজনেসটা জানি না, সেইটা কিন্তু মোস্ট ইন্টেলিজেন্ট পার্সনরাই কিন্তু টিচেবিলিটি হয়। তাই থ্যাংক গড যে দেরিতে হলেও সেইটা বুঝতে পেরেছিলাম। এবং তারপরে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। কারণ এটা কিন্তু শুধু আমাদের বিজনেস আমি মনে করি না, যদি সত্যি আপনি একজন সাকসেসফুল রেসপেক্টেড পার্সন হতে চান তাহলে কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটি হওয়াটা কিন্তু ভীষণ দরকার, অর্থাৎ কথা দিয়ে কথা রাখা। হ্যাঁ, কারণ আর স্পেশালি আমাদের বিজনেসে তো আমরা মানুষ নিয়ে চলি, তাই প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু যে রেসপেক্ট বা একজন প্রেডিক্টেবল লিডারকে মানুষ চায়, সেটা কিন্তু তখনই হবে যদি আমরা এই কথা দিয়ে কথা রাখি। আমি যদি কিছু বলে থাকি, আমার আপলাইনকে যদি বলে থাকি, সেটাও সেই কথাটাও আমাকে রাখতে হবে। আমি আমার কোনো টিম মেম্বারের জন্য হয়তো কিছু একটা প্ল্যান বুক করেছি বা প্রোডাক্ট ডেমো বুক করেছি, হয়তো সেদিন প্রচণ্ড বৃষ্টি বা এই ঠান্ডা, হ্যাঁ আমরা অনাসেই না কিছু এক্সকিউজ দিয়ে ফেলি। হ্যাঁ, তো সেইগুলো তো কখনোই করব না। কারণ আমি যদি কথা দিয়ে থাকি তাহলে যাই সিচুয়েশান আসুক না কেন, তাহলে কিন্তু সেই কথাটা আমাকে রাখতে হবে। এইটা করতে করতে কিন্তু আপনি একটা ব্র্যান্ড হয়ে উঠবেন। তাই এই গুডউইল ব্র্যান্ডটা কিন্তু দরকার, কিন্তু এটা কিন্তু কখনোই একটা ব্যাড উইল যেন আপনার মানে ব্যাড এক্সাম্পল যেন সেট না হয়, যে আপনি কখনোই কথা রাখতে পারছেন না, তাহলে কিন্তু আপনি কোনোদিনই এই বিজনেসটায় সাকসেসফুল হতে পারবেন না। এটা কিন্তু আমরা দেখেছি, মানে যা অনেকেই তো প্রচুর কাজ করে, অনেক কিছু তার হয়তো গুণ ছিল, কিন্তু এই ছোট ছোট এই জিনিসগুলো না থাকার জন্য কিন্তু তারা বিজনেস থেকে হারিয়ে গেছে, নিজের ভ্যালুটা কমে যায়। একদম নিজের ভ্যালুটা কমে যায়, এক্স্যাক্টলি। আর যেটা আরেকটা জিনিস বলবো যে অনেস্ট, ভীষণভাবে সৎ থাকতে হবে। কারণ আমরা আমাদের এই বিজনেসটা কেন, জীবনেই আমাদের সৎ পথে চলার গুণ আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। তাই এই অনেস্টিটা ভীষণ দরকার, কারণ এই বিজনেসের ফাউন্ডেশনই হচ্ছে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি নিয়ে বিজনেসটা বিল্ড করা।
তাই আমি যদি নিজে অনেস্ট থাকি, আমি কিন্তু কখনোই আমার টিমে কোনো বাজে কাজ করতে কিন্তু বা ভুল কাজ করতে কিন্তু আমি অ্যালাউ করব না। কারণ আমাদের এই সিস্টেমে যে কার্ডিনাল রুলস অলরেডি রয়েছে, যেগুলো করব না, কি করব তো আমরা শিখব, কিন্তু কি করব না সেটাও কিন্তু আমাদের জানতে হবে, শিখতে হবে এবং মানতে হবে। হ্যাঁ, এবং সেখানেই কিন্তু আমাদের অনেস্টির প্রশ্নটা আছে। আর কার্ডিনাল রুলস মানে কিন্তু শুধুই ওই 3 কার্ডিনাল রুলস নয়, A to Z কার্ডিনাল রুলস কিন্তু আছে। হ্যাঁ, মানে আমরা এই যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, আমরা কখনোই কিন্তু প্রোডাক্ট এই কম প্রাইসে বিক্রি করা বা স্টোরে দেওয়া বা অনলাইনে দেওয়া, এগুলো একদম নো। বা কাস্টমার স্ন্যাচ করা বা এবিও স্ন্যাচ করা বা কোনো মানি মেসিং, এগুলো কিন্তু আমরা একদমই কিন্তু নিজেরা তো করবই না। আমার টিমে যদি কোথাও হয়, সেটাও কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় গিয়ে কিন্তু আমি সেটাকে কারেক্ট করার চেষ্টা করব। তাই অসিতাবদা বলেন যে মানে কারণ এইগুলোই আমাদের বিজনেসের ভিত। তাই একটা বড় বাড়ি তৈরি করতে যেমন ফাউন্ডেশনের জন্য ইট, বালি, চুন, মানে পাথর এগুলো লাগে, আমাদের এই 3টে মশলা দিয়ে যদি আমরা আমাদের এই ব্যবসার ভিতটা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা একটা লং টার্ম, যেটা তুমি বলছো সুরক্ষিত একটা সাস্টেনেবল বিজনেস কিন্তু আমরা বিল্ড করতে পারি। বাহ, ভীষণ ভালো বললে। মানে এটা তোমরা মানে ভীষণভাবে ইমপ্লিমেন্ট করেছো বলেই আজকে তোমাদের এত বড় বিজনেস। আসলে সত্যি কথা, আমাদের দুটো প্রোডাক্ট একরকম, কিন্তু দুটো মানুষ তো একরকম নয়। তাই এতগুলো মানুষকে নিয়ে যখন চলতে হবে, তখন আমাদের এই 3টে জিনিসের ওপর গুরুত্ব দেওয়াটা ভীষণ ভীষণ জরুরি। অ্যাবসলিউটলি দারুণ। এবার প্রশান্তদা গীতা দিয়ে। প্রশান্তদা, মানে আমরা সবাই সাকসেসফুল হতে চাই, আবার অনেকে আমরা ভাবি যে সাকসেসফুল হওয়া মানে রিচিং আ পিক, কিন্তু পরে আমরা শিখেছি সাকসেস ইজ গোয়িং ফ্রম পিক টু পিক, এবং সেই পিক টু পিকের মাঝখানে কিন্তু একটা ভ্যালি থাকে। তার মানে একটা পিক থেকে আরেকটা পিকের যেতে গেলে খুব স্বাভাবিকভাবেই একটা ভ্যালি টপকাতে হয়। ভ্যালি মানে আমাকে নিচে নামতে হয়, আমাদের বিজনেসও নিচের দিকে নামতেই পারে, কিন্তু সেই সময় আমরা আমাদের মোটিভেশন ধরে রাখাটা কিন্তু খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার নিজেদের এবং টিমের সব লোকেদের। তা আপনার এত বড় বিজনেস, আপনারও নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে বা হয়। তা তখন আপনি টিমকে কিভাবে মোটিভেটেড রাখেন বা নিজেকেও বা কিভাবে মোটিভেটেড রাখেন, একটু যদি বলেন। ওকে, থ্যাংক ইউ শুভাশিস দা। যখন আমরা একটা পিক থেকে আর একটা পিকে যাচ্ছি, ভ্যালি তো ক্রস করতে হবে, যেটা শুভাশিস দা বললেন। সেই সময় দেখতে হবে আমি কিভাবে জিনিসটাকে মেজার করছি। অনেকে মনে করেন যে বোধহয় বিজনেসটা ডাউন হয়ে গেল, অর্থাৎ ভলিউমটা ড্রপ করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওই যে ভলিউমটা ডাউন হয়েছে, অর্থাৎ এই যে নিচে নামাটা, এটা কিন্তু আসলে আরও বড় করে অনেক উঁচুতে ওঠার একটা মানে রাস্তা আর কি, রাইট? তো আমার যেটা মানে বিশ্বাস আর কি, যে আমাদের এই বিজনেস জার্নিতে আমরা কখনো মানে ডিগ্রো করি না, আমরা সবসময় এগিয়ে যাই। কখনো সেটা ইন্টারনাল গ্রোথ হয়, কখনো সেটা মানে এক্সটার্নাল একটা রিফ্লেকশন হয়। ভলিউমটা কিন্তু একটা এক্সটার্নাল রিফ্লেকশন, রাইট? আমরা অনেকেই এই চাইনিজ ব্যাম্বু ট্রির গল্প শুনেছি না, যে ওই চাইনিজ ব্যাম্বু ট্রি লাগানোর পরে ফাইনালি মানে তার থেকে রেজাল্টটা পাওয়া যায় অনেকটা দীর্ঘ সময় পরে। এখনও ইউটিউবে এই ভিডিও বা এরকম কিছু দেখা যায়, যারা প্রথমবার শুনলেন একটু দেখে নিতে পারেন, রাইট? তো অর্থাৎ সেই কৃষাণ ভাই, সে কিন্তু যারা জানে যে আমাকে এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে, সে কিন্তু আনন্দেই প্রত্যেক বছর সেই নার্চারিংটা করে যায়, রাইট? তো এখানে যদি অ্যাপারেন্ট কিছু ভলিউম এরকম ড্রপ হয়, যেটাকে আমরা সফট গ্রোথ বলি, সেই সময়ও কিন্তু মনোবলটা একই রাখতে হবে। অর্থাৎ মানে কি করে একটা সময় পিকে উঠেছিলাম, অর্থাৎ মানে কি ভালো কাজ করেছিলাম, এই ভালো রেজাল্ট এসেছিল, সেই কাজগুলো আবার নতুন করে করতে হবে। আর এটা তো একটা নতুন বছর, ইংরেজি নতুন বছর 2026, হ্যাপি নিউ ইয়ার সকলকে। হ্যাঁ, এই নতুন বছরে আমরা নিশ্চয়ই সকলে নতুন করে রেজুলেশন নিচ্ছি। এই রেজুলেশনের মধ্যে একটা জিনিস যদি আমরা ইনক্লুড করে নিই, যে যদি এরকম একটা ট্রানজিশনের মধ্যে আমরা থেকে থাকি কেউ, যদিও বিজনেস কিন্তু খুব ভালো গ্রো করছে, ওভারঅল এখন
প্যান ইন্ডিয়ায় খুব ভালো বিজনেস গ্রো করছে, বিরাট রকম একটা উন্মাদনা এসছে, একটা গ্রোথ মোমেন্টাম এসছে, একদম ঢেউ এসে গেছে এক কথায়। স্টিল আমার আপনার জন্য কিন্তু ওই ব্যাক টু বেসিক্স, আবার সেই প্রথম দিন থেকে দেখে নেব যে এই কাজগুলো করে ভালো রেজাল্ট এসেছিল, ওটাই করব। মানে অনেক নতুন নতুন খবরও আসছে, একটু কনসেপ্টটাও আজকের সময় উপযোগী হিসাবে ভালো করে বুঝে নেওয়া দরকার। আর আজকের দিনের জন্য একটু মাইন্ডসেটও প্রিপেয়ার করা দরকার। আমি বলি যে একটা সাকসেসফুল বিজনেস বিল্ড করা মানে হলো প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা প্রপারলি বিল্ড করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে মাইন্ডসেট বিল্ডিং, যার জন্য অনেক পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই তো আছেই, তাছাড়া আছে আমাদের এই এডুকেশন সিস্টেম। সব থেকে বড় যেটা পাই হচ্ছে মিটিং থেকে, রাইট? তো আজকে মিটিংয়ে এলাম, ভীষণ রকম আমরা এক্সাইটেড, রাইট? তো এখান থেকেই প্ল্যান করতে হবে যে এই এক্সাইটমেন্ট ফুরিয়ে যাওয়ার আগেই আবার নেক্সট কবে আর একটা মিটিংয়ে যেতে পারি। বিজনেসে আদারওয়াইজ মানে সবসময় আমি জানবো যে আমি কিছু কাজ করছি মানে রেজাল্ট আসবেই। আজকে যে সমস্ত সেলিব্রিটিদের বিভিন্ন ফিল্ডে আমরা সেলিব্রেটেড হতে দেখি, কিন্তু এটা তো ভালো লাগে, কিন্তু ওই সেলিব্রিটির জায়গায় পৌঁছানোর জন্য যে দীর্ঘ প্র্যাকটিস রয়েছে, সে যে কোনো ফিল্ডেই হোক, সেটা কিন্তু তিনি নিজে প্রাইভেটলি করেছেন। ওগুলো আমরা মানে দেখি না, মানে দেখতে পাই না আর কি। ঠিক তেমনি আমরাও আজকে যে কাজটা করে যাব, তার জন্য কিন্তু খুব শীঘ্র আমাদের জন্য একটা ব্রাইট ফিউচার ওয়েট করছে। বিজনেসে গুড ডেজ থাকবে, ব্যাড ডেজ থাকবে। কখনো মনে হবে একটু টু মাচ প্রেশার বা ওয়ার্কলোড যাচ্ছে, কখনো লিটল বিট, কখনো বা লেস প্রেশার, কিন্তু আফটার অল আমি কিন্তু ট্র্যাকে আছি। আমি এমন একটা ট্র্যাকে উঠে পড়েছি যেটা আমাকে একটা সাকসেস ডেস্টিনেশনে নিয়ে যাবেই যাবে। ওই বিশ্বাস এবং সেই নির্দিষ্ট কাজগুলো করে যাওয়া। আমি এবার পিকে তো উঠবই, এবার দেখা যাবে যে আগের পিক থেকে এই পিকটা আরও অনেক উঁচুতে পৌঁছে গেছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ, দারুণ দারুণ বললো। কি এবার আমরা একদম মানে ঝটপট করে উঠে পড়তে হবে তো? এই বছরটা আমাদের সব থেকে সেরা বছর করতে হবে তো? আছেন কি সঙ্গে? অ্যাবসলিউটলি। এবার গীতাদিকে আমি প্রশ্নটা করি, ওই অনেকটা প্রশান্তদার মতোই, তবে লেডিস পয়েন্ট অফ ভিউ থেকে। তা দেখো, আমরা যখন বিজনেসটাতে জয়েন করি, অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ডরা খুব ইনভলভ, ওয়াইফরা নয়, আবার উল্টোটাও হয়। আবার অনেক সময় দেখা যায় ওয়াইফরা প্রথমে খুব ইনভলভ, কোনো কারণে বিজনেসে ডিজায়ার্ড রেজাল্টটা না আসায় ভীষণ রকমের ডিমোটিভেটেড, হঠাৎ করে ইনভলভমেন্ট কমে গেল। তো সেক্ষেত্রে তুমি কি করো বা কি করে তাদের আবার নতুন করে ইনভলভ করার কথা ভাবো? থ্যাংক ইউ সুজাতা, খুব ভালো একটা কোশ্চেন করেছে এবং সময় উপযোগী কোশ্চেনটা। তো লেডিসরা আমরা ড্রিমার, বিজনেসটায় যখন আসি তখন আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি। হ্যাঁ, তো মানে প্রথমে ইনভলভ হওয়া বা পরে ইনভলভ হয়েই আমরা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করি, কারণ বিজনেসটা আপনাদের স্বপ্ন দেখায়। এবং যখন কিছুটা সাকসেস পাই বিজনেস থেকে, তখন কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড থাকি। বিজনেসের সব কাজগুলো তখন আমাদের ভালো লাগে এবং করিও তাই। প্রত্যেকটা মিটিংয়ে আসি এবং শুধু আসা না, প্রথম আসি এবং শেষে যাই। টিম মেম্বারদের সাথে একটা ভালো রিলেশনশিপ তৈরি করি এবং তাদের সঙ্গে কথা বলা বা আপলাইনের সঙ্গে ফোনে কথা বলা, মানে তারাই বেশি মানে আমরাই বেশি করি। কিন্তু কোনো কারণে বিজনেসটা একটু, এটা তো বিজনেস, কখনো টপে থাকে, আবার কখনো একটু মানে বটমে এসে যায়, সামাও আসতেই পারে। যখনই একটু মানে বটমের দিকে আসে, তখনই কিন্তু আমরা মেয়েরা অনেক সময় ডিফোকাসড হয়ে যাই এবং বিজনেসটার সাথে কোনো রকম কোনো সম্পর্কই রাখি না। এমনকি হাজব্যান্ড যদি বিজনেসের কিছু কাজ করে, আমরা কিন্তু নেগেটিভ দিতে শুরু করি। তো সেখান থেকে আমার মানে আমি যেটা করি,
আমি যারা বিজনেসে প্রথমে দিকে খুবই অ্যাক্টিভ ছিল এবং এখন মানে এখন আর বিজনেসের সাথে যুক্ত নেই, কোনো রকমই যুক্ত নেই, তাদের একটা ফোন লিস্ট করে ফোনে তাদের সাথে যোগাযোগ করি। প্রথম তারা হয়তো ফোন ধরেও না, এবং রিপিটেড ফোন করার পরে হয়তো 2-1 দিন ধরলো, তখন তাদের সাথে কথা বলা। প্রথম বিজনেসের কোনো কথাই বলি না, শুধু কেমন আছে কে, পরিবারের কুশল সংবাদ নিই। তারপরে আস্তে আস্তে এইভাবে তাদের সাথে একটা রিলেশনশিপ তৈরি করার পরে তাদের আস্তে আস্তে বলি যে দেখো, তোমরা তো একটা বিশেষ কারণে বিজনেসটা এসেছো, একটা স্বপ্ন নিয়ে এসছো, এই স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু তোমার আদার হ্যান্ডে কিছু আছে, সেরকম এই বিজনেসের থেকে বেশি কিছু ভালো আছে, একবার চিন্তা করে দেখো। যদি থাকে তাহলে তোমরা সেটা করো, আর যদি না থাকে, নিজেরা বুঝে থাকো, তাহলে বিজনেসটা আবার শুরু করো। বিজনেসে আপ ডাউন থাকবেই। আর এই বিজনেসে ঘুরে দাঁড়াতে কিন্তু সময় লাগে না। আমি যদি আজকের চাই, আজকেরই বিজনেসের আমি আবার ঘুরে দাঁড়াতে পারি। সেখানে আমাকে যেমন সিস্টেম সাপোর্ট করবে, আমার আপলাইন সাপোর্ট করবে, আমার টিম মেম্বাররা আমার পাশে থাকবে। সুতরাং আমি যেন কোনো মানে আমি সব জায়গা থেকেই হেল্প পাবো। তোমরা একবার চিন্তা করে দেখো। এবার তারপরে বলি যে একবার আসো না আমাদের প্রেস মিটিংয়ে আগের মতো করে, যে একটু ভালো রান্না করে তাকে বলি তোমাকে একটু বুকনি করে নিয়ে আসবে, বা যা সে ভালো রান্না করে সেইটাই নিয়ে আসো, আমরা সবাই মিলে আগের মতো আবার হই হই করে সবাই মিলে খাবো। এবং তা আবার একটু যে ভালো গান করে বা যে ভালো নাচ করে তাকে একটু এডিফাই করি, যে আমাদের অ্যাসোসিয়েশন মানে প্রেস মিটিংয়ে একবার আসো। প্রেস মিটিংটা এমন একটা জায়গা যেখানে রিলেশনশিপ তৈরি হয়, আর একবার যদি আমি প্রেস মিটিংয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমার 60% কাজ কিন্তু হয়ে যায়। তারপরে তাকে সেখান থেকে আমি মানে এরকম হল মিটিংয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তো এইভাবে কাজ করি। তারপরে যেটা করি যে তাদের এই যারা আর কি একদমই ডিফোকাস, মানে ফোনেও কাজ মানে ফোন করেও পাই না তাদের জন্য আমরা অনলাইনে একটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করি। তাদের ছেলে মেয়েদের নিয়ে কেউ নাচ করলো, গান করলো, কেউ বা আবৃত্তি করলো, কেউ বা জিমনাস্টিক দেখালো। এতে কি হয়, বাচ্চারা খুব এক্সাইটেড থাকে। তখন তাদের মা বাবাকে বলি যে দেখো তো, বাচ্চাদের জন্য তো অন্তত বিজনেসটা করো, তাদের ফিউচারটা তো দেখো, তাদের খুশিটা দেখো। হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা মানে আমি তোমাদের বলছি যে আগামী প্রেস মিটিংয়ে তোমরা আসো এবং বাচ্চাদের যাতে ভালো রাখতে পারো সেই জন্য বিজনেসটার দিকে মানে ধ্যান দাও। হ্যাঁ, আর কোনো বিজনেস থেকে এত সুযোগ সুবিধা পাবে না। তো সুতরাং মনোযোগ দিয়ে বিজনেসটা বিল্ড করো এবং তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করো। এইভাবে আমি মানে ওদের উদ্বুদ্ধ করতে চেষ্টা করি। খুব সুন্দর মানে করেছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ একটু গুরুত্ব চায়, তার যখন খারাপ সময় যাচ্ছে কেউ যদি তার পাশে দাঁড়িয়ে একটু সহমর্মিতার একটা হাত বাড়িয়ে দেয়, ভরসার হাত বাড়িয়ে দেয়, তার নিশ্চয়ই সেটা ভালো লাগে, সেটা নতুন করে পথ চলার ইন্সপিরেশন পায়। তা যাই হোক, এবার আমরা চট করে আচ্ছা, আপনারা তো অনেকক্ষণ ধরে শুনছেন, মনে হচ্ছে যে একদিন আমরাও এরকম স্টেজের ওপর বসে এরকম আমাদের নিয়ে প্যানেল ডিসকাশন হবে, আমরা উত্তর দেবো, এরকম কোনো ড্রিম কেউ দেখছেন? অ্যাবসলিউটলি। কিন্তু এখানে যে কি হচ্ছে সেটা তো আপনারা জানেন না। এই বিজনেসে রিলেশনের কথা বলা হয়, মানে আপলাইন ডাউনলাইন রিলেশন, আবার হরাইজেন্টাল এই যে এরা হরাইজেন্টালি বসেছে, এরা মোস্টলি ক্রস লাইন্স টু ইচ আদার। এবং আপনারা অত দূর থেকে দেখতে পাচ্ছেন না, চুপি চুপি বলি, যাদের বলা হয়ে গেছে তারা যে এদের সঙ্গে ওদের সঙ্গে কী সব হচ্ছে, মানে সেই ক্লাসে স্কুলেতে যেরকম সেই পেছনের বেঞ্চে এ ওকে চিট দিচ্ছে, সেই সব চলছে এখানে। তা উই আর এনজয়িং। তা যাই হোক, এবার লাস্ট আমাদের যাকে এইখানে এরকম প্যানেলের মধ্যে আটকে রাখাটা অন্যায় হচ্ছে, তা কিন্তু কিছু করার নেই। তা কিরিটিকে একটা প্রশ্ন করি। কিরিটি, তুমি একটা কথা অনেক মিটিংয়েই বলেছো বা বলো, এবং আমরাও আরও বড় লিডারদের কাছ থেকে শুনেওছি, এই বিজনেস জয়েন করার পেছনে প্রথম রিজন নাকি তোমার ইজ মানি, সেকেন্ড রিজন ইজ মানি, থার্ড রিজন ইজ মানি, ফোর্থ রিজন, ফিফথ, সবই হচ্ছে মানি।
এবং এটাও নাকি লোকেরা বলে তুমি অনেক টাকা রোজগার করো, তারপরও আবার আরো চাই। তা ভালো, এরা আপনারাও তো সবাই টাকা রোজগার করতে চান। তা সবাই আমরা টাকা রোজগার করতে চাই, চান তো? কিন্তু চাইলেই কি হয়, নাকি আর কিছু করতে হয়, আর কিছু এটা ডিমান্ড করে? শুধু চাওয়াটাই কি যথেষ্ট? চাওয়াটা একটা বড় পার্ট, আর সেকেন্ড হচ্ছে তারপরে তো অবভিয়াসলি কাজ করতে হবে। দেখুন এবার কাজ তো অনেকেই বলবেন যে আমি তো কখনো এগ্রি করবোই না যে আমি কাজ করি না। মানে আমি যখন বিজনেসে, আমি প্রথমে আপনারা যদি আমার সিলভারশিপের ভিডিও পান যেটা আছে, হ্যাঁ এডিএসডিরই ফেলিসিটেশন ছিল, ব্যানারে ফেলিসিট, ওইখানে মানে বাঁকা কার্তিক যদি এর ডেফিনিশন না জানেন বাঁকা কার্তিক কাকে বলে, তো ওইখানে আমার বলা কওয়া হাঁটা চলা ধরন ধারণ দেখলে বলবেন ইহাকে প্রকৃষ্ট বাঁকা কার্তিক বলা হয়। ঠিক আছে, তারপরেও আজকে আমি এখানে, ঠিক আছে। সো আপনাদের চান্স প্রচুর আছে, কিন্তু তার মাঝখানে অবভিয়াসলি অনেকগুলো চেঞ্জ গেছে। দুটো জিনিস হয়, আমি টাইম কম আছে, দুটো জিনিস হয়। একটা কি বলুন তো, অনেক সময় হয় না, মানে কিছু আছে সিলেবাসে থাকবে, কিছু আছে সিলেবাসের বাইরে থাকবে, ঠিক আছে। সো সবসময় সিলেবাস ধরে সমস্ত, আমরা যদি একদম ছোটোবেলায় যাই, কারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, অনেকেই এসে বলছে এইটা না সিলেবাসে ছিল না, এইটা না পড়ানো হয়নি, মানে ওকে পড়িয়ে দেবে, জব খাইয়ে দেবে। আমার বাড়ির ওই আমার যে মেয়েটি আছে বাড়িতে সবসময় থাকে, মিনু, ও না দুপুরবেলা আমাকে ওষুধ দিয়ে দিয়ে এমন করেছে, আমি যেদিন মিনু থাকে না আমি ওষুধ খাই না। হ্যাঁ, অনেকের এখানে হয়েছে আপলাইন প্ল্যান না দেখালে না, ওর প্ল্যান নেই দেখায় না। আপলাইন যদি 1 মাস অসুস্থ থাকে ও প্ল্যান দেখাবে না, কিন্তু ডায়মন্ড যাবে। তার মানে সবই সিলেবাসে থাকবে, অ্যাবসলিউটলি। ওইখানে নাম্বার কারা বেশি করেছে তারাই, এইখানেই তারাই। যারা সিলেবাসের বাইরেও মনে হয়েছে করতে হবে করতে হবে, কিছু তো এক্সট্রা করতেই হয়েছে, কোনো অসুবিধে নেই। অনেক সময় মনে আমাদের বোধহয় ভীষণ, আমি একটা অন্য কথা বলি, একটা দিনের কথা বলি। আমি একদিন, তখন আমি চাকরি করি, আমি আগরপাড়া থেকে নৈহাটি যাব প্ল্যান দেখানোর জন্যে। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মানে প্রচণ্ড। আর আমাদের আগরপাড়া থেকে স্টেশন পর্যন্ত না, মানে যেখানে এতটা জল থাকতো, রিক্সার ওপরে আমরা এরকম করে বসতাম, ঠিক আছে। ওইভাবে করে গেছি, গিয়ে ওই অবস্থায় গেছি, গিয়ে হলে গেছি, হলে দেখছি বোর্ড আছে, সব কিছু আছে, দারোয়ান আছে, আর কেউ নেই। নোবডি মিন্স নোবডি, নো হোস্ট, নাথিং। আমার তো হেভি খারাপ লেগেছে। এবার 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, আর এখনকার সময় কি পেন্টোগ্রাফ তখন ছিঁড়ে যেত না, পড়ে যেত না, কি হতো, তা ছিঁড়ে যেত, বৃষ্টি হওয়া মানেই বন্ধ। আর আমি তো কোনো রকমে দেখেছি, যখন 1.5 ঘন্টা হয়ে গেছে যে প্ল্যান শোর সময় শেষ, আমি উঠে চলে এসেছি। কিন্তু যেই ঘটনাটা ঘটেছে, বিকেল রাত্রেবেলায় যখন বৃষ্টি থেকেছে, আমাদের অসীম সোনালী ঘোষ, অসীম ঘোষ ওইখানকার হোস্ট ছিল তখন, ঠিক আছে আমাদের। তো অসীম এসে বোর্ডটা নিতে এসছে, যদি বোর্ডটা কেউ নিয়ে চলে যায়। তো ওকে সিকিউরিটিকে জিজ্ঞেস করেছে, আচ্ছা কেউ এসেছিলো? বলে কেউ আসেনি, একজন এসেছিলো। বলে একজন কীরকম বলো তো? বলে ওই রকম আমার সমস্ত বর্ণনা দিয়েছে। সমস্ত কিছু শুনে অসীমের মনে হয়েছে যে কিরিটিদা এসেছিলো। অ্যান্ড দ্যাট ভেরি ডে, যেখানে কোনো শো হয়নি, কিচ্ছু হয়নি, সেইখানে একটা শো হয়েছিল, সেটা হচ্ছে অসীমের মনে ওই চেঞ্জটা এসেছিলো যে এই বৃষ্টির মধ্যেও কমিটমেন্ট রাখতে অন্তত আপলাইন এসেছিলো, আমার বিজনেসটা করা উচিত। আজকে ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেসেস ফ্রম অসীম ঘোষ। যদি ওই জিনিসটা না হতো, এইবার আপনি বলবেন ওই সময় কিন্তু আমার সত্যি অসীমকে যদি স্টেশনে পেতাম না, গলা টিপে ধরতাম, সিরিয়াসলি আই এম টেলিং ইউ। ওই সময় আরো অনেক কিছু টিপে ধরতাম, কিন্তু মানে ছাড়তাম না তো। জেনুইন কিউএস এর গুলি মারি, মানে লোকে এনজয় করছে, ওইটা হচ্ছে আসল, তাই তো? ওটা জরুরি। আমি এই যে ভুলভাল কথাগুলো বললাম না, এই কারণটা হচ্ছে আপনি প্রত্যেকটা কাজকেও যদি এনজয় করতে পারেন, আপনার যদি মনে না হয় যে আমি সারাক্ষণ প্রাইস পে করছি, ইউল বি হিয়ার। তার জন্য ওই প্রাইসটা আপনার জন্য তোলা আছে। আমি যেটা বললাম, ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস। সো দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি, দারুণ। এবারে লাস্ট তুমি বলো। এই শাশ্বতী, তুমি যখন এই বিজনেসটাতে জয়েন করেছিলে অ্যাজ অ্যান ওয়ার্কিং লেডি, এবং তুমি বাচ্চা, অফিস, সংসার সব কিছু সামলে বিজনেসটা করেছো, প্রথম দিন থেকে পুরোপুরি এখনো সামলাই, সারাক্ষণ সামলাতে হয়। প্রথম দিন থেকে পুরোপুরি প্রায়োরিটি দিয়ে বিজনেসটা করেছো। তা
দেখো তখন তুমি তোমার টিমে তারপরে যারা অনেক, এসছে হ্যাঁ, অনেক লেডি লিডার আছে, কিন্তু তখন যারা এসেছিল তারা সবাই কিন্তু না, আমার তোমার আমার মতো মতো নয়। ছিল তারা না, না, অনেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অনেকে ছিল, আবার অনেকে ছিল না। বিভিন্ন থট প্রসেস নিয়ে এসছে, প্রায়োরিটি তাদের আলাদা আলাদা, কিন্তু তারাও কিন্তু এখন দারুণ লিডার, একদমই দারুণ স্পিকার। তা তাদের বড় বড় টিম, তুমি কিভাবে তাদেরকে তৈরি করেছো সেইটা যদি একটু সবার সঙ্গে বলো। দেখো, গীতাদি যেটা বললেন না, যে মেয়েরা স্বভাবতই ড্রিমার, আমি আরও কয়েকটা গুণ তাদের মধ্যে ধরিয়ে দিই। তাদের মধ্যে থাকেই কিন্তু সহজাত, এটা মেয়েদের মধ্যে থাকেই, যে প্রত্যেকটা মেয়ে কিন্তু উইলিংনেস টু চেঞ্জ অ্যান্ড অ্যাডাপ্ট। কারণ মেয়েরাই কিন্তু বাড়ি চেঞ্জ করে, মানে শ্বশুরবাড়িতে এসে একটা অন্য ফ্যামিলির সাথে মানিয়ে নেওয়া, এটা কিন্তু মেয়েরাই করে। প্রতিটি মেয়ে কিন্তু উইলিংনেস টু লার্ন। এমনকি আমি আমার দিদা বা বাড়ির বয়স্কদের দেখেছি, তারা কিন্তু সেই সময়ও অত বয়স হওয়ার পরেও তারা কিন্তু নতুন কিছু শিখতে আগ্রহী। তারা কিন্তু কখনোই ভাবে না আর কি, তিনকাল গিয়ে এককালে ঠিকেছে। মেয়েরা কিন্তু এইভাবে ভাবে না, নতুন উলের ডিজাইন, নতুন রান্না সবসময় শিখতে আগ্রহী। এবং সবচেয়ে মেয়েরা কিন্তু ভীষণ উইলিংনেস টু অ্যাসোসিয়েট। আমি বাবাকে দেখেছি আমার বন্ধুদের নামও জানতেন না, কিন্তু মা কিন্তু সবার নাম জানতেন। আরও সবচেয়ে বড় কথা হচ্ছে, মেয়েরা কিন্তু ভীষণ মাল্টিটাস্কার। ডেফিনেটলি যেই মানে অন্যথা তো আছে, কিন্তু মেয়েরা কিন্তু ভীষণ মাল্টিটাস্কার। সুতরাং এই গুণগুলো আমি সব মেয়েদেরকে বলি, তোমাদের মধ্যে কিন্তু এই গুণগুলো আছেই, আর প্রত্যেকে কিন্তু এই গুণগুলোই কিন্তু আমাদের বিজনেসে ডিমান্ড করে। তাই তো, তোমাকে আলাদা করে কিন্তু কিছু শেখার দরকার নেই, তাতে তারা একটু মোটিভেটেড হয় যে তাহলে তো আমার মধ্যে আছি, আমরা তো করতেই পারি। এবার যেটা সবচেয়ে আমি বলি যে দেখো, বিজনেসটা কিন্তু তুমি যে বিজনেসটা করছো তোমাকে জানতে হবে। হয়তো তোমার হাজব্যান্ড প্ল্যান দেখাবে, তুমি হয়তো তার সঙ্গে ডেমো করলে, কিন্তু তোমার হাজব্যান্ড যেটা করছে সেখানে ঢুকতে যেও না, কিন্তু সে যেটা করছে না তার সেইটা করে তুমি তার পরিপূরক হয়ে ওঠো। এক্স্যাক্টলি, ঠিক আছে? এবং আজকে যদি একটা মেয়েকে কোনো তার বান্ধবী জিজ্ঞেস করে যে কিসের বিজনেস করছিস, সে কি বলবে যে আমার হাজব্যান্ড আসুক তারপর তোকে প্ল্যান দেখাবো? না, সে শুড নো যে কিসের বিজনেস করছিস, সে ছোট করে প্ল্যানটাও যেন দেখাতে জানে। এইগুলো বলে না আমি সবাইকে প্ল্যান শোটা শেখাই, ছোট করে শেখাই, ওরাও শেখে। ঠিক আছে? এবং আরও একটা গুণ আমাদের মধ্যে রয়েছে, যেটা অসিতাবুদা বলেন সব সময়, আমরা মেয়েরা না খুব অ্যাকোমোডেট করতে পারি। অর্থাৎ আমরা খালি যে মিলেমিশে থাকতে পারি তাই নয়, আমরা অনেক সমস্যা মিটিয়ে নিতে পারি। যেরকম উনি সেদিন একটা উদাহরণ দিচ্ছিলেন যে গ্রামের দিকে যাত্রা হয় না, তো যাত্রায় যখন আমরা যাই তখন হয়তো আমরা একটা 17 ইঞ্চিতে 10 জন ঠেসে ঠুসে বসেছি, আরও 10 জন এসে গেলে তারাও যে কোথা দিয়ে সেই 17 ইঞ্চির মধ্যে সে দিয়ে গেল। তো এইখানে আমার একটা কথা আছে না, যদি হয় সুজন, একদম, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, একদম তাই। আমার একটা খুব মজার গল্প মনে পড়ে গেল। আমার মা খুব ম্যানেজ মাস্টার ছিলেন, তো আমরা অনেক সময় পিসির বাড়ি যেতাম। পিসির বাড়ি একটা বিরাট জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সেখানে আমার মা গিয়ে না যখনই দুপুরের পরে রাতের দিকে যত রাত বাড়তো, খাওয়া দাওয়ার যখন শেষ হতো, বাড়ির মেইন ছেলেদের খাওয়া হয়ে যেত, মাঝে মাঝেই খাবারের শর্ট পড়তো। তখন আমার মা কী করতেন, রান্নাঘরে ঢুকে ডালটা একটু জল মিশিয়ে বেশ টমেটো দিয়ে একটু ধনেপাতা দিয়ে একটু মশলা টশলা অ্যাড করে, আমার পিসি বলতেন রান্নাঘরে বোধহয় ম্যানেজ মাস্টার ঢুকেছিলেন। তার মানে কি, এই যে আমার মার কথা বললাম, এই গুণটা কিন্তু মহিলাদের মধ্যে আছে। তো আমি মনে হয় যে এই গুণটা যদি আমি তাদেরকে ধরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তারা, সেই স্বামী বিবেকানন্দের একটা কথা আছে না, যে উনি বলতেন 50% শক্তিকে আমরা রান্নাঘরে আটকে রেখেছি, তাদের যদি বাইরে নিয়ে আসা যেত, তো আমার তো মনে হয় যে এই ব্যবসাটার থ্রু দিয়ে সেই 50% শক্তিকে কিন্তু আমরা বাইরে এনে ফেলেছি, তাই না? তাদের জানতে হবে, তাদের শিখতে হবে, আরেকটু হলেই কিন্তু আমরা তাদেরকে একদম নিয়ে আসতে পারবো। খুব সুন্দর শেখালে, মানে সত্যি কথা, মানে লেডিসরা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট রিজার্ভার অফ ট্যালেন্ট, একদম, যেটা কিনা এখনো আনএক্সপ্লোরড, অনেকটাই আনএক্সপ্লোরড। তাই তো, সুতরাং নারী জাগো, ভাবো যে আমরাও সব পারি। একদম একদম, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি সকলকেই রিকোয়েস্ট করব, জাস্ট একটা ওয়ান লাইনার, এমন কিছু কথা, এমন কিছু যেটা ওরা যখন ফিরবে মানে তাদের যেন জাগিয়ে রাখতে পারে। জাস্ট ওয়ান লাইনার প্রত্যেকে। জাগতে হলে বেসিক্সটা করতে হবে, প্রত্যেক মাসে 100 পিপি করা শিখতে হবে, শেখাতে হবে, আর একটা করে জয়েনিং মিনিমাম। আমি এই মিনিমাম 100 পিপি, মিনিমাম একটা জয়েনিং, যেটা আমাদের 101, ওটাই কিন্তু আমরা সবাই করেছি।
এবং ওটা করেছি বলে এখানে এসেছি। আপনিও যদি ভাবেন যে সাকসেসফুল হবে, আপনাকে ওটাই করতে হবে। এই বছরের ওথ 101। ফ্যান্টাস্টিক। শুভা? স্বপ্ন 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 দেখে মন। এই স্টেজে আসার স্বপ্ন দেখুন, চলে আসুন। ওয়ান্ডারফুল। সাগরিকা? যেখানে কনফিউশন, আপলাইনকে একটা কল করুন, সব সমস্যার সমাধান ওখানেই আছে। ওয়ান্ডারফুল। অনেক কিছু জানা হলো, শেখা হলো। এবার দে দে পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা, পাবি জয়ের ঠিকানা। ভেরি গুড। 101। দেখুন, সাকসেস ইজ নট আ লাক। অনেকে ভাবে তোমরা খুব লাকি। অ্যাকচুয়ালি আজকে যা যা শিখলেন, মানে এগুলো কিন্তু হার্ড ওয়ার্ক আর আপনার অ্যাটিটিউড, এটা দিয়েই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারেন। পারসিস্টেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট এফোর্ট ইজ দ্য কি টু দ্য সাকসেস। ওয়ান্ডারফুল। তো মানে আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নটা আমাদের এই স্বপ্নতরী, এই বিজনেসের মধ্য দিয়ে না সাকার করতে পারি। কাজেই এখন থেকে আমাদের আর একটা ভাবতে হবে কি, প্রতি মুহূর্তে আমরা আরও বড় স্বপ্ন দেখব। যত বড় স্বপ্ন দেখব তত কিন্তু আমাদের উন্নতির রাস্তা তৈরি হবে। আগামী 2 বছর 101, আর তারপরের বছর AI30-তে আপনাদের সাথে সবার সাথে একসাথে যাব। একদম। নিউ ইয়ার নয়, নিউ ইউ। রসিতা বোদার কথায় বলি, ইচ ডে ইচ ওয়ান মিট ওয়ান। একদম। এই আমাকেও, আচ্ছা ঠিক আছে, একটাই কথা বলবো, আপনি যদি নিজেকে ভালোবাসেন বা নিজের ফ্যামিলিকে ভালোবাসেন, তাহলে আর কোনো কিছু না দেখে এই বিজনেসটাকে ফুল প্রায়োরিটি দিয়ে করুন। অসিতা বোধেরই কথা আছে, মানে তার সিডিও আছে, আমিও পারি গুরু, আমিও পারি গুরু। এটা তো একটা মনে হয় যে হ্যাঁ কমফোর্টেবল। যদি কেউ একজনও পারে তাহলে আমিই পারবো সেটা। মানে নিজের ওপর ফেলিওরের স্ট্যাম্পটা লাগাবেন না, নিজের ওপর সেই রেসপেক্টটা আনুন যে আমি পারি এবং আমি করব। ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ এভরিওয়ান।